রাজকন্যা নাম চন্দ্রাবতী তার হাতে কাচের চুড়ি পরে আকাশের দিকে তাকিয়ে বসে আছে। তার মা পাশে এসে বলেন, দেখো মা চন্দ্রাবতী, এই চুড়ি কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। এটিকে সাবধানে রাখিস। হ্যাঁ মা, আমি জানি এই চুড়িটা আমাকে সব সময় বিপদ থেকে রক্ষা করবে। রাতের আধারে এক চোর নাম কালু রাজপ্রাসাদে ঢোকে। পরনের হলুদ জামা আর ধুতি, গাল ভরা দাড়ি। সে আস্তে আস্তে প্রাসাদে ভিতরে যায়, গিয়ে চোর চুরির খোঁজে। এই চুড়ি আমার হলে রাজ্যের সব ধন সম্পদ আমার হবে। চন্দ্রাবতীর ঘরে ঢুকে চোর চুরি নিয়ে সে প্রাসাদ থেকে পালিয়ে যায়। সকালে চন্দ্রাবতী ঘুম থেকে উঠে চুড়ি খুঁজে পাচ্ছে না। সে ভীষণ কষ্ট পায়, তার মন খুব খারাপ হয়ে যায়। আমার কাঁচের চুড়ি কোথায় গেল? এটি ছাড়া আমি কিভাবে বিপদ এড়াব? তার মা তাকে সান্ত্বনা দেন। আর বলেন, বুদ্ধি দিয়ে চুড়ি উদ্ধার করতে হবে মা। চন্দ্রাবতী ঘোষণা দেন যে তিনি এক অদ্ভুত পুরস্কার দেবেন, কিন্তু তার আগে সবাইকে রাজপ্রাসাদে আসতে হবে। যে ব্যক্তি আমার সামনে সবচেয়ে সুন্দর জিনিস নিয়ে আসবে তাকে আমি পুরস্কৃত করব। চোর চুরির ক্ষমতা প্রমাণ করতে চন্দ্রাবতীর সামনে চুরি নিয়ে আসে। সে দেখায় কিভাবে এটি তাকে বিপদ থেকে রক্ষা করেছে। এই চুড়ি শুধু সুন্দর নয়, এটি শক্তিশালী। চুড়িটার অনেক ক্ষমতা। এই কথা শুনে চন্দ্রাবতী হেসে ওঠে আর বলে, এটি তো আমার চুড়ি। তুমি কালকে রাতে এই চুড়িটা চুরি করেছো, তুমি ধরা পড়ে গেছো। এবার বলো তো তোমাকে কি শাস্তি দেব? চন্দ্রাবতী চোরকে শাস্তি না দিয়ে তার ভুল স্বীকার করতে বলে। চোর নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। তুমি সত্যি বলেছ, তাই তোমাকে ক্ষমা করলাম, কিন্তু চুরি আর করবে না। আমি প্রতিজ্ঞা করছি রাজকন্যা। চন্দ্রাবতী তার চুড়ি পরে খুশি মনে রাজ্যের দিকে তাকা। তার মা তাকে আশীর্বাদ করেন। তুই সত্যিই বুদ্ধিমতী মেয়ে। তোর উপর আমার আশীর্বাদ সব সময় থাকবে। এই চুড়ি শুধু সৌন্দর্যের নয়, সততার প্রতীকও। মূল বার্তা, সততা ও বুদ্ধি দিয়ে যেকোনো বিপদ কাটানো সম্ভব। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।